ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো আজকে আমি কিছু কাটিং নিয়ে নিয়েছি। এখানে কিছু টগর ফুলের কাটিং নিয়েছি। তো টগর ফুলের অনেক প্রজাতি আছে, তার মধ্যে এই একটি প্রজাতি। তো আজকে আমি এই প্রজাতির কাটিং বসাবো, যে কিভাবে এর কাটিং বসাতে হয়। এখানে আমি আগে থেকে একটি কাটিং বসিয়ে রেখেছি। দেখুন এই কাটিংটি আমার হয়ে গেছে। তো আমি এখানে কিছু কাটিং নিয়েছি, সেগুলিকে ঠিকমতো কেটে নেব। খুব বেশি বড় কাটিং আমরা বসাবো না, খুব বেশি বড় কাটিং বসালে কিন্তু এর শিকড় বের হতে দেরি হবে। তো আমরা যত ছোট করে কাটিং বসাবো তত কিন্তু তাড়াতাড়ি শিকড় বের হবে। তো আমি এখানে ছোট করে কেটে নেব, ঠিক এইভাবে কেটে নেব। এবার কেটে নেওয়ার পরে এই ফুল ফেলে দেবো, কারণ ফুলগুলি থাকলে কিন্তু শিকড় বের হবে না তাড়াতাড়ি, তাই এগুলিকে ফেলে দেবো। এইভাবে কাটিং কেটে নেব। কিছু পাতা আমি ফেলে দিলাম, কারণ বেশি পাতা থাকলেও কিন্তু এর শিকড় বের হতে প্রচণ্ড দেরি হবে, তাই পাতা ফেলে দিলাম। এবার এর শিকড় কিন্তু খুব তাড়াতাড়ি বের হবে। এইভাবে আমি 4টে কাটিং কেটে নিয়েছি। তো এবার যে কাটিং বসাবো তার জন্য আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট, বালি আর কিছুটা কোকোপিট। প্রথমে আমি আগে থেকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি কাটিং বসানোর জন্য এইভাবে একটু জায়গা করে নেব। আমি এখানে রুট হরমোন পাউডার নিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে তো না দিলেও হবে। আমি যে এর আগে কাটিং বসিয়েছি সেই কাটিংয়ে কিন্তু কোনো রুট হরমোন পাউডার দিইনি। এটুকু কেটে ফেলে দিলাম। এখানে যে পাতা দুটো ছিল, তো এই পাতার গোড়া থেকেই কিন্তু শিকড় বের হবে। এক ইঞ্চি মতন মাটির নিচে দিয়ে দিতে হবে। এরকম 1 ইঞ্চি মতন মাটির নিচে দিয়ে দিতে হবে। এবার এতে জল দিয়ে দিতে হবে ভালো করে। তারপর একটু ছাওয়া ছাওয়া জায়গায় রাখতে হবে, যেখানে ছাওয়া আসে সেখানে রাখতে হবে। 4-5 দিন মতন রাখতে হবে। তারপরে হালকা হালকা রোদ্দুরে বের করে দিতে হবে। একদম যেখানে খুব কম রোদ্দুর আসে, ছায়া থাকে সারাদিন, সেরকম জায়গায় রাখতে হবে। তাহলেই দেখবেন কিছু দিনের মধ্যে এর শিকড় বের হয়ে যাচ্ছে। এবার এই কাটিং আবার জলেও কিন্তু রাখা যায়। এখানে দেখুন আমি কিছু কাটিং জলে বসিয়ে রেখেছি। এই কাটিং আমি 15 দিন মতো আগে বসিয়েছি। তো 15 দিনের মধ্যে কিন্তু সেভাবে এখনও শিকড় বের করেনি, তবে এখানে দেখা যাচ্ছে যে এইভাবে ফেটে শিকড় বের হচ্ছে, এটা দেখা যাচ্ছে এই যে কাটিংয়ে। আর দেখা যাচ্ছে এই যে, ঠিক এই যে। তো এইভাবেই কিন্তু এর শিকড় বের হয়ে যায়। সবে বের হতে শুরু হয়েছে, হয়তো আরও 1 সপ্তাহের মধ্যেই বেশ বড় বড় শিকড় এর হয়ে যাবে। তো এরকম এর একটি বের হয়েছে আর এর একটি বের হয়েছে, এই যে দেখা যাচ্ছে শিকড় বের হচ্ছে। তো আপনারা যদি মনে করেন যে জলে এইভাবে জলে রেখেও কাটিং করবেন, তাহলেও কিন্তু এরকম জলে রাখলেও এর শিকড় বের হয়ে যায়। এর মধ্যে থেকে কিছু দেখা যাচ্ছে না, তবে কাটিং যে 15 দিন জলে বসিয়ে রেখেছিলাম, যদি পচার হতো তাহলে পচে যেত। এখনও যখন পচেনি তখন ধরেই নেওয়া যাচ্ছে যে এগুলোর থেকেও শিকড় বের হয়ে যাবে।
এখানে যে আমি কাটিং বসিয়েছি, এই দেখুন এর শিকড় বের হয়ে গেছে, এই যে এইভাবে টবের বাইরে চলে এসেছে। তো এর শিকড় বোঝাই যাচ্ছে যে অনেক হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন আমি যে কাটিং বসিয়েছিলাম তো তার থেকে এত শিকড় বের হয়েছে। এখন যদি আমি এটিকে একটি টবে বসাই তাহলে সুন্দর একটি গাছ তৈরি হয়ে যাবে। তো আপনারাও এইভাবে কাটিং থেকে গাছ তৈরি করুন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।